আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আজ 17ই মার্চ। আজকের এই দিনে 1920 সালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিল বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা, বাঙালিদের মহান মুক্তির অগ্রদূত, আমাদের সকলের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাল্যকাল থেকে, হাইস্কুল জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত হয়েছিল। পরবর্তীতে উনি তরুণ বয়সেই এই বাঙালি জাতির মুক্তির মহানায়ক হওয়ার শুরু লগ্নেই উনি জেল খেটেছিল অত্যন্ত অল্প বয়সেই। পরে ধাপে ধাপে উনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতি হয়। উনি 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এবং মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে 7ই মার্চ যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণে সমগ্র বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য উজ্জীবিত করেছিল। সেই ইতিহাস আমরা জানি। সেই জাতির জনক, বাঙালি জাতির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই বিশেষ দিনে, ওনার এই জন্মদিনে বা জাতীয় শিশু দিবস যাকে বলা হয়, আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মহান জাতির শ্রেষ্ঠ সন্তানকে। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার পরিবার পরিজন যারা শহীদ হয়েছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করছি। তার সাথে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং বীরঙ্গনা মা বোনদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা যুদ্ধের পরে যেসব মুক্তিযোদ্ধারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আজকের দিনে জীবিত আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করি। এবং জাতীয় চার নেতা সহকারে আওয়ামী লীগের যত নেতাকর্মী গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন বিগত দিনে এবং বর্তমানে, ওই 75 থেকে আপনার 81-র পর থেকে 2001-এর পর আপনার 21শে গ্রেনেড হামলা সহ এই 24 সালের 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সকল অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যাদের ঘরবাড়ি হারা হয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, সকলের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ তথা এই উপমহাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের যত সহযোদ্ধা ভাই বোনেরা বাংলার
গণতন্ত্রকে রক্ষার্থে জীবন দিয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এবং 5ই আগস্ট পরবর্তী অবস্থায় যারা পরিবার পরিজন হারা, ব্যবসা বাণিজ্য হারা, জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, সকলের দ্রুত সুসময় ফিরে আসার কামনা আল্লাহর কাছে প্রার্থনা করে সকলকে মনোবল, আজকের এই দিনে জাতির জনকের জন্মদিন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনকে আমরা শক্তিতে রূপান্তরিত করে সকলে উজ্জীবিত হবেন দেশ মাতৃকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমাদের মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দখলদার ইউনূস বাহিনী যেভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশ থেকে বাধ্য করেছে, আজকের দিনেই আমরা শপথ গ্রহণ করব, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের জীবন বাজি রেখে আমাদের নেত্রীকে আবার আমরা পূর্বের স্থানে, পূর্বের ন্যায়, পূর্বের জায়গায় আমরা ওনাকে ফিরিয়ে আনব। এই হোক আজকের এই দিনে আমাদের শপথ। আমি তার সাথে একটি আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদেরকে। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুশির সংবাদগুলো হচ্ছে, জাতির জনকের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে প্রিয় ছাত্রলীগ, যুবলীগের একটি জটিকা মিছিল হয়েছে। যদিও সেই পরিবেশ নেই আমাদের কর্মসূচির, আমরা আশাবাদী অচিরেই আমরা রাজপথে আমরা নামতে পারব, রাজপথে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম, মিছিল মিটিং, আন্দোলন করতে পারব। এবং আরেকটি আমার কাছে খুশির সংবাদ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে দীর্ঘদিন যে সহযোদ্ধা ভাইয়েরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথাবার্তা বলা থেকে বিরত ছিল, লেখালেখি থেকে বিরত ছিল, ইদানিং সকলে একটু না অধিকাংশভাবেই সরব হয়েছে। এটা একটা ভালো একটা নজির, ভালো একটা দিক। সকলেই জনমত তৈরি করুন, সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী বলেন, প্রতিবাদ করেন, লিখেন। যে যেই কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন, যে আপনার দিক থেকে, আপনার অবস্থান থেকে সবটুকুই আপনি করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার মনোবল আপনাদেরকে দেখে আরো শক্ত হচ্ছে, মজবুত হচ্ছে। এতদিন মনে করেছিলাম যে আপনি পারতেন কেন বলেন না, আপনি পারতেন কেন লিখছেন না, আমিও সমালোচনা করেছি। তো এখন সকলের উপস্থিতি, সামাজিক মাধ্যমে সকলের উপস্থিতি দেখে আমি খুব উৎসাহিত হয়েছি, আনন্দিত হয়েছি। তো সকলেই সকলের দিক থেকে, অবস্থান থেকে প্রতিবাদ করুন, সমালোচনা করুন এই দখলদার ইউনূসের এবং তার অনিয়মের, তার কিংস পার্টির বিরুদ্ধে সোচ্চার হন, আওয়াজ তুলুন, জনমত তৈরি করুন। তো মাননীয় নেত্রীর নির্দেশনার জন্য আমরা অপেক্ষায় আছি। মাননীয় নেত্রী আমাদেরকে যখনই নির্দেশনা দেবে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।